সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি। পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেভেন সিস্টার্স সহ নেপাল ভুটানের সঙ্গে যৌথ উন্নয়ন কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টার। জুলাই আগস্টের সব হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার, বললেন চিফ প্রসিকিউটর। চুয়াডাঙ্গায় পারিবারিক বিরোধে প্রাণ গেল স্কুল ছাত্রের। কুয়েট শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে শোকজ। টাইগারদের নতুন বোলিং কোচ হলেন শন টেইট। ৪ দশকের সশস্ত্র সংগ্রামের সমাপ্তি টানল পিকেকে, সংগঠন বিলুপ্তি ঘোষণা। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার এই প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদের সোমবার বিকেলে প্রজ্ঞাপন জারির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম, যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। রোববার সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার অর্থাৎ সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করে অন্তর্বর্তী সরকার। পুলিশের হাতে চাইনিজ রাইফেল, সাবমেশিন গান, 9mm পিস্তলের মতো মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মারণাস্ত্র থাকবে শুধু APBN এর আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে। পুলিশের কাছে থাকা মারণাস্ত্র জমা দেবে। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৯ম সভা শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মহল থেকে পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র না রাখার দাবি ওঠে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ডিসি সম্মেলনেও একাধিক ডিসি পুলিশের হাতে এই ধরনের অস্ত্র না রাখার সুপারিশ করেছিলেন। কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এই প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শুধু সিদ্ধান্ত হয়েছে, যে কোনো সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হয় না, কিছুটা সময় লাগবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান জানিয়েছেন। তিনি জলবিদ্যুৎ, স্বাস্থ্যসেবা এবং সড়ক সংযোগে আন্তঃসীমান্ত সহযোগিতার সম্ভাবনার ওপর গুরুত্ব আরোপ করেন। সোমবার ঢাকায় নেপাল দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে নেপালের ফেডারেল সংসদের প্রতিনিধি সভার উপস্পিকার ইন্দিরা রানা সৌজন্য সাক্ষাতে এলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অধ্যাপক ইউনূস আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য যৌথ অবকাঠামো ও জ্বালানি উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত। আলাদাভাবে নয়, একসাথে কাজ করলেই আমাদের সবার লাভ বেশি। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত সব হত্যার দায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, জুলাই আগস্টে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশদাতা শেখ হাসিনা। এই গণ অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের দায় তার। সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের পর সংবাদ সম্মেলনে এই কথা জানান চিফ প্রসিকিউটর। এর আগে এদিন বেলা 11টার দিকে চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর ও তদন্ত কর্মকর্তারা। ওই প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও হত্যার উস্কানি, প্ররোচনা ও সরাসরি নির্দেশ সহ 5টি অভিযোগ এনেছে তদন্ত সংস্থার কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই মামলায় প্রথমে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নাম অন্তর্ভুক্ত করা হয়। গত বছরের 17 ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা 2 মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত।
এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। চুয়াডাঙ্গার দর্শনায় পারিবারিক বিরোধের জেরে রিয়াদ হোসেন নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে দর্শনা ছয়ঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রিয়াদ হোসেন ছয়ঘরিয়া গ্রামের কৃষক জিয়াউর রহমানের ছেলে এবং স্থানীয় মেমনগর বিপ্রদাস বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। সোমবার দুপুরে গোবর শুকানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত হজরত আলী ঘর থেকে ধারালো দা এনে রিয়াদের বাবা মায়ের সামনে তার গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা চালায় ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। দামুরহুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন সম্ভব হবে। ১৬ মে খুলনায় বিএনপির আয়োজনে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার ও সমাবেশ হবে। এই আয়োজন সফল করার লক্ষ্যে সোমবার সকালে যশোর জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার এই নোটিশ জারি করা হয়। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি কুয়েট সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছিত করার পাশাপাশি আরও ৭টি অভিযোগ রয়েছে। আগামী ১৫ মে বিকেল ৫টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এদিকে একাডেমিক কার্যক্রম শুরুর পর ৬ দিন পার হলেও কুয়েটের শিক্ষকরা এখনও ক্লাসে ফেরেননি। আগামী বৃহস্পতিবারের মধ্যে শাস্তি কার্যকর না হলে প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। খেলার সংবাদ। অ্যাডামসের জায়গায় টাইগার বোলারদের দায়িত্ব সামলাবেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। শনিবার মিরপুরে ক্রিকেটার ও কোচিং স্টাফরা অ্যাডামসকে ফুল দিয়ে বিদায় জানান। বিসিবি জানিয়েছে, নতুন পেস বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইটের নাম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খেলোয়াড়ি জীবনে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১টি টি20 ম্যাচ খেলা টেইট ২০০৭ সালের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। তিনি ২০২২ সালে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন। আন্তর্জাতিক সংবাদ। অবশেষে বিলুপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। সোমবার গোষ্ঠীটির ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফিরাত নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। গোষ্ঠীটির বিলুপ্তির মধ্য দিয়ে অবসান ঘটতে যাচ্ছে তুরস্ক পিকেকের প্রায় ৪ দশকের সংঘাতের। রোববার স্বেচ্ছায় আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্তির ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। সোমবার প্রকাশিত বিবৃতিতে পিকেকে জানায়, তাদের সশস্ত্র লড়াই কুর্দিদের অধিকার আদায়ের লড়াই। যারা কুর্দিদের অধিকার খর্ব করেছিল তাদের বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তুলেছিল পিকেকে, কিন্তু এখন তারা মনে করে তাদের সেই ঐতিহাসিক দায়িত্ব শেষ হয়েছে। এই কারণে সংগঠনের ১২তম কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছে, পিকেকের সাংগঠনিক কাঠামো ভেঙে ফেলা হবে এবং সশস্ত্র লড়াই বন্ধ করা হবে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করবে একটি বিশেষ সংবাদ দিয়ে। সবচেয়ে ছোট পাখির নাম হামিংবার্ড, এটা সবাই জানা। পৃথিবীতে হামিংবার্ডের মোট ৩৬০টি প্রজাতি রয়েছে। তবে জানেন কি, হামিংবার্ড উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, আর সেই ডিম মাটিতে পড়ার আগেই ডিম থেকে বাচ্চা ফুটে ডিমের খোলস থেকে বের হয়ে উড়তেই শুরু করে এই পাখি। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল ৮টার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।